আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। ২০ নম্বর ভুল যেটি আমরা আলোচনা করব, আমাদের সম্মানিত ভাই ও বোনেরা যখন হজ্জে বাইতুল্লাহ অথবা উমরায় যান, সাথে জিয়ারা করে থাকেন। জিয়ারা মানে মক্কা এবং মদিনার, মক্কা মুকাররমার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন এবং মদিনা মুনাওয়ারার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করা, এটাকে বলা হয় জিয়ারা। জিয়ারা করতে গিয়ে অনেকগুলো ভুল আমাদের বাংলাদেশি ভাই বোনেরা করে থাকেন। প্রথমত, ওই স্থানগুলোকে বরকতময় স্থান মনে করে থাকেন, সেখান থেকে তারা বরকত নেওয়ার চেষ্টা করেন। যেমন জাবালে নূর, জাবালে সুর, এগুলোতে গিয়ে সেখান থেকে বালু পাথর এগুলো নিয়ে আসার চেষ্টা করেন, মনে করেন এগুলোর মাধ্যমে বরকত হবে। আবার ওই সকল জায়গায় গিয়ে নামাজ পড়ার চেষ্টা করেন, মনে করেন এখানে নামাজ পড়লে মনে হয় অনেক ফজিলত। অনেকে তায়েফে গিয়ে সেই বনু সাদের ওখানে গিয়ে সেখানে নামাজ পড়েন, পাথরের গায়ে নিজের নাম লিখে দিয়ে আসেন। বিভিন্ন ধরনের শিরিক এবং বেদাত এই সকল জিয়ারার স্থানগুলোতে হয়ে থাকে। সেখানে অনেকে তায়েফে গিয়ে দেখা যায় কিছু বাড়িঘর আছে ভাঙ্গা, অনেক প্রাচীন আমলের কিছু বড়ই গাছ আছে। অনেকে মনে করে এগুলা সেই বড়ই গাছ, যে বড়ই গাছের কাঁটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিছিয়ে রাখতেন। এবং অবাক লেগেছে যে আমার কাছে যে কোনো আলেম, বাংলাদেশের প্রসিদ্ধ আলেম, সেখানে গিয়ে বয়ান করতেছেন যে এখানে আল্লাহ রসুলকে কাঁটা দেওয়া হইতো, কাঁটা বিছানো হইতো। এটা সেই তায়েফে বুড়ির বাড়ির বড়ই গাছ। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁটা দেওয়া হইতো মক্কাতে, মক্কা মুকাররমায়, তায়েফে কেন যাবেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তায়েফে অবস্থান করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাওয়াত দিতে গিয়েছিলেন। তাদের নির্যাতনের মুখে নির্যাতিত হয়ে রক্তাক্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে এসেছিলেন। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মসজিদে সালাত আদায় করতে যেতেন আর বুড়ি রাত্রে কাঁটা দিয়ে রাখতেন। এই যে বিভিন্ন ধরনের মিথ্যা কাহিনী, মিথ্যা গল্প, অনেকে সেখানে গিয়ে কান্নাকাটি করেন, সেখানে গিয়ে সালাত আদায় করেন যে বুড়ির বাড়ির বড়ই গাছ, আহারে আমার নবীকে এখানে কত কষ্ট দিত। বিভিন্ন ধরনের শিরকি বেদাতি কর্মকাণ্ড করে থাকেন। ঠিক জাবালে নূর, জাবালে সুর, অন্যান্য ঐতিহাসিক স্থানগুলোতে ওই রকম অনেকে অনেক কষ্ট করে এই পাহাড়ের উপরে উঠাকে বিশাল বরকতময় সওয়াবের কাজ মনে করেন। আবার মদিনা মুনাওয়ারাতে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোতে গিয়েও ঠিক একই অবস্থা দেখা যায়। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা খেয়াল রাখবো জিয়ারার যে স্থানগুলো, এগুলো একটা ঐতিহাসিক স্থান। ইতিহাসকে ইতিহাসের মতো রাখতে হবে, এটাকে বরকত মোবারকময় জায়গা বানানো যাবে না। এখান থেকে বরকত নেওয়ার কিছু নেই। এটা ইতিহাস হিসাবে আমরা দেখতে পারি, জানতে পারি। আর সেখানে সঠিক ইতিহাস পাওয়া খুবই দুর্লভ। অনেক মিথ্যা ভুয়া কাহিনী সেখানে প্রচার করা আছে। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে ইতিহাস হিসাবে আমরা এই সকল জিয়ারা দর্শনীয় স্থান দেখব। আর একেবারে নির্দিষ্ট সহি সনদে কোনো বর্ণনা যদি ওই স্থান সম্পর্কে না পাই, সেগুলো আমরা বিশ্বাস করব না। আর সেখান থেকে পাথর বালু এগুলো নিয়ে বরকতের জন্য চেষ্টা করব না। অনেকে ওহুদ পাহাড়ে গিয়ে ওহুদ পাহাড়ের বালি নিয়ে আসেন, পাথর নিয়ে আসেন, জাবালে রুমার বালু নিয়ে আসেন। এগুলো ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস, শিরকি বিশ্বাস।